তুলা রাশির লোকেদের হচ্ছে বা জাতক জাতিকাদের হচ্ছে 5টা বড় পরিবর্তন আসতে চলেছে। সেটা হচ্ছে প্রত্যেকটা ডেট ওয়াইজ আলোচনা করব, কোন ডেটে আপনার জন্য শুভ ঘটনা ঘটবে, কোন ডেটে আপনার জন্য অশুভ ঘটনা ঘটবে, কোন কোন ক্ষেত্রে হচ্ছে আপনারা উন্নতি করবেন বা পরিবর্তন আসতে চলেছে, সেগুলো সবই হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করব। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে। তার আগে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিও স্কিপ করে দিলে কিন্তু বুঝতে পারবেন না যে ভিডিওটা কোথায় কি পরিবর্তন আসতে চলেছে বা কোন ধরনের পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই যে পরিবর্তনটা আসতে চলেছে সেটা হচ্ছে শুরুর দিকে আপনার কাজে কিন্তু প্রচুর আপনি বাধা পাচ্ছেন, কাজ হতে হতে হচ্ছিল না। 90% কিন্তু এবার আপনার শূন্যে পৌঁছে যাচ্ছিলেন, মানে 99-এ এসে আবার শূন্যে পৌঁছে যাচ্ছিল, এরকম একটা সৃষ্টি হচ্ছিল, এরকম একটা সংকট কিন্তু তৈরি হচ্ছিল। কিন্তু সেটা এবার সমাপ্ত হবে। আস্তে আস্তে করে লাইফে দেখবেন যে কাজ করতে চাইছেন মোটামুটি কাজটা সফলতা লাভ করবেন। সেকেন্ড যে পরিবর্তনটা হতে চলেছে সেটা হচ্ছে আকস্মিক লাভ হবে। সাডেন কোনো উন্নতি বা সাডেন কোনো আয়, সাডেন ফাইন্যান্সিয়াল দিক থেকে উন্নতি, আকস্মিকভাবে কোনো বাড়ি গাড়ি বাহন এই টাইমে কিনতে পারেন বা কেনার যোগ হবে, বা এতদিন ধরে কেনার চেষ্টা করছিলেন কিন্তু কিনতে পারছিলেন না, সেগুলো কিন্তু এবার যোগ হবে। ইনভেস্টমেন্টের দিক থেকে ভালো হবে, ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কিন্তু প্রফিট হওয়ার চান্স আছে। শেয়ার মার্কেট থেকে আকস্মিক লাভ হবে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন অবশ্যই করতে পারেন, প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট থেকে লাভ হবে, আকস্মিক লাভ হবে। 21শে জানুয়ারির পর থেকে কিন্তু পুরো বছর ধরে কিন্তু আপনার সারা বছর কিন্তু আপনি লাভ হবে, মানে এই টাইমে টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাভের একটা চান্স দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। থার্ড যে বড় পরিবর্তনটা হবে সেটা আয়ে কিন্তু বৃদ্ধি হবে। যারা জব করছেন তারা কিন্তু এবার ব্যবসায় সুইচ করতে পারেন, ব্যবসার আয় বৃদ্ধি হবে, ধনের ফ্লো কিন্তু এই টাইমে বাড়বে। 4 বছর আগে যা ছিল তার থেকে কিন্তু 2025-এ অধিক পাবেন। হয়তো 20, 21, 22, 23, 24 যা দেখেছেন তার থেকে 2025-এ কিন্তু আপনার জন্য প্রচুর উন্নতি হবে। 29শে মার্চের পর কিন্তু শনিদেব 6 হাউসে যাবে। গুপ্ত সত্য কিন্তু এই টাইমে আপনার হতে পারে, বাণী খারাপ হয়ে যেতে পারে। যারা চাকরি করেন তাদের বসের সাথে একটু সাবধানে কথাবার্তা বলা উচিত, নাহলে কলিগের সাথে কিন্তু ভেবে চিন্তে কথা বলা উচিত, নাহলে কিন্তু বসের সাথে বা কলিগের সাথে ঝগড়া হবার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। বা কর্মক্ষেত্রে ফোকাস রাখতে হবে। অফিসে কিন্তু নানা রকম ক্ষেত্রে বাণীর জন্য কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে, এটার দিকে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে তুলা রাশি যত জাতক জাতিকারা আছে তাদের খেয়াল রাখতে হবে। 4 যে পরও হচ্ছে একটা প্রবলেম আসছিল, অর্থনীতি খারাপ যাচ্ছিল, এরকম একটা হচ্ছিল যে কোনো প্রবলেম আসে কিন্তু আপনার হাতে টাকা নেই, সেটা আপনি সলভ করতে পারছেন না। কিন্তু এবার কিন্তু আপনার চেঞ্জ হবে, আপনার আচার বিচার বাণীর জন্য কিন্তু আপনার ভালো পদ ঊর্জা এই টাইমে আপনি পাবেন। বা তারপর যে পদ এই টাইমে মান সম্মান এইসব একটা পাওয়ার কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তারপরে এই টাইমে আপনার এনার্জি লেভেল কিন্তু খুব ভালো থাকবে, কাজের ক্ষেত্রে অগ্রতি হবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। কেননা সুখেশ আর পঞ্চমেশ যে হচ্ছে সে হচ্ছে শুক্র, সে ওই সুকেশ আর পঞ্চমেশ হচ্ছে শনিদেব, সে আপনার 6 হাউসে চলে যাচ্ছে। তাই হচ্ছে উপায় হিসেবে এই টাইমে আপনাকে শনি চালিশা পাঠ বা শনির মন্ত্র বা রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদেরকে একটু খাওয়া দাওয়া এইসব করলে যে আপনার শনি যে হচ্ছে 6 হাউসে যাওয়ার জন্য যে গুপ্তশত্রু বৃদ্ধি করবে, যেগুলো হয়তো আমি বুঝিয়ে উঠতে পারবেন, আইডেন্টিফাই করে উঠতে পারবেন না যে কোনগুলো আপনার শত্রু কোনগুলো মিত্র, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি হবে। তাই এই উপায়টা করলে দেখবেন যে আপনার যে গুপ্ত শত্রু আছে তাদের অনেকটা আপনি কন্ট্রোল করতে পারছেন, অনেকটা শান্ত করতে পারছেন। এবার হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।